3 দিন পর পর নিরামিষ খাওয়ার পর আজকে যদি ভালো কিছু রান্না না করি তাহলে বাড়ির লোক বলেছে ডাইনিং টেবিলে আজকে ধর্মঘট হবে। তো তার জন্যে আমি বাড়িতে রান্না করা ভাতের চাল 2 ঘন্টা ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়েছি। এবারে কড়াইতে অল্প করে সাদা তেল দিয়ে 5 পিস বড় বড় সাইজের আলু কেটে ভেজে তুলে নিয়ে তার মধ্যে 5টা সেদ্ধ ডিম নুন হলুদ দিয়ে মেখে ভেজে তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আরও একটু তেল আর একটু ঘি দিয়ে একটু গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে একটা পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে আদা বাটা রসুন বাটা দিয়ে আবারও খানিকক্ষণ কষিয়ে নিয়ে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো মতো কষানো হয়ে যাবে, এরপরে একটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটাকেও ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সামান্য একটু নুন। নুনটা সবার লাস্টে দিলাম আর হলুদটা এখানে অপশানাল, আমি সামান্য একটু দিয়েছি। এরপরে চালটা দিলাম, জলটা একদম জল ঝরানো, ভালো করে চালটা কষাতে হবে। মোটামুটি 7-8 মিনিট ধরে চালটা কষাতে হবে। এরপরে ভেজে রাখা ডিম আলু দিয়ে আগে থেকে গরম করে রাখা 2 কাপ জল, আমি এখানে 1 কাপ চাল দিয়েছিলাম, 2 কাপ জল দিয়ে এক চামচ ঘি আর 1 চামচ গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে 10 মিনিট মতো রান্না করলাম। দেখুন তো কি সুন্দর ঝরঝরে এগ পোলাও তৈরি হয়ে গেল। এইটাকে এই অবস্থায় যদি আরও কিছুক্ষণ রেখে দেওয়া যায় তাহলে কিন্তু আরও ঝরঝরে হয়ে যাবে। কোনো বাসমতি রাইস নয়, কোনো মানে দামি চাল নয়, গোবিন্দভোগ চাল নয়, প্লেন বাড়ির চাল দিয়েই রান্না এগ পোলাও।